গভীর রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ঘরে ঢুকে কুপিয়েছে দুষ্কৃতিকারী। এই ঘটনায় রীতিমতো অবাক পুরো বলিউড। নিশ্চিদ্র নিরাপত্তার দেয়াল ভেদ করে কিভাবে নবাবের বাড়িতে ডাকাত হানা দিল মাঝরাতে, এবার জানা গেল তা। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, বুধবার রাতে সাইফের বাড়ি পাহারার দায়িত্বে ছিলেন 7 নিরাপত্তারক্ষী। তাদের চোখ ফাঁকি দিয়ে ঢোকে দুষ্কৃতিকারী। সিসিটিভি ফুটেজে কাউকে বাড়ির ভেতরে ঢুকতে দেখা যায়নি, তাই রহস্য রয়েই যাচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে ছোট নবাবের বান্দ্রার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিকারী। বাড়ি ঢুকতেই দুষ্কৃতিকারীকে দেখে ফেলেন পরিচারিকা। তিনি ঝগড়া বাঁধিয়ে দেন। বিষয়টি নজরে এলে তাদের শান্ত করার চেষ্টা করেন সাইফ। দুষ্কৃতিকারীকে বাধা দিতে গেলে ধস্তাধস্তি শুরু হয় নায়কের সঙ্গে। পরিবারের সদস্যদের রক্ষা করতে গিয়ে সাইফ নিরস্ত্র অবস্থায় বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে একাধিকবার ছুরির আঘাত করে দুষ্কৃতিকারী। এ সময় 6 বার ছুরি দিয়ে আঘাত করা হয় সাইফের বাহুতে। দুষ্কৃতিকারী পালিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই চিকিৎসা চলছে। 54 বছর বয়সী সাইফকে 6টি ছুরিকাঘাত করা হয়, যার একটি ছিল তার মেরুদণ্ডের কাছে। রক্তক্ষরণরত অবস্থায় তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যান তার বড় ছেলে 23 বছর বয়সী অভিনেতা ইব্রাহিম আলী খান। এ ঘটনায় বিষয়টি নিয়ে মুখ খোলেন স্ত্রী কারিনা কাপুর। বিবৃতিতে কারিনা বলেন, সাইফ হাতে আঘাত পেয়েছেন আর তাই হাসপাতালে ওর চিকিৎসা চলছে। পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন। পুলিশ এরই মধ্যে তদন্তের কাজ শুরু করে দিয়েছে। তিনি আরও বলেন, আমরা মিডিয়া আর ভক্তদের ধৈর্য রাখার আবেদন জানাচ্ছি। অনুগ্রহ করে এ নিয়ে কেউ কোনো গুজব ছড়াবেন না। এ ঘটনায় আপনারা সবাই যে উদ্বেগ প্রকাশ করেছেন ও দুশ্চিন্তায় আছেন, এ কারণে আপনাদের ধন্যবাদ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল রাতে এক অনুষ্ঠানে হাজির ছিলেন কারিনা। তিনি তার বোন কারিশমা কাপুর, অভিনেত্রী সোনাম কাপুর, রিয়া কাপুর সহ অন্য বন্ধুদের সঙ্গে একটি আয়োজনে উপস্থিত ছিলেন। তখনই এ ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, সমকাল।